এই সমাজের যারা আলেম দাবি করছে তাদের মধ্যে একটা বিরাট অংশই আসলে প্রকৃতপক্ষে আলেম না, তারা পুঁথিগত বিদ্যা তারা অর্জন করেছে ঠিকই, কিন্তু যে মানুষ মিথ্যা বলে, যে মানুষ গুজব রটনা করে, যে মানুষ হচ্ছে সমাজে ফিতনা সৃষ্টি করে, তাকে নিশ্চয়ই আলেম আলেম বলবেন না আপনি। তারা সেই আবু জেহেলের মতোই, এবং দিন কায়েমের পরে তারা আবু জেহেল খেতাবই পাবে। যুগে যুগে যখনই হেদায়া নিয়ে কোনো মানুষ এসেছেন, অর্থাৎ নবী রসুলগণ এসেছেন, তখন সেই নবী রসুলগণের বিরুদ্ধে সর্বাগ্রে সবচেয়ে বেশি যারা বিরোধিতা করেছে তারা ওই সমাজের আলেম সমাজ। নবী রসুলগণ যখন এসেছেন তখন ওই সমাজটাই ছিল জাহিলিয়াতে পূর্ণ। সেই জাহিলি সমাজে আসলে যারা আলেম তারা দিনের বিরোধিতাই করবে। যখনই সত্য এসেছে তখন দিনের বিরোধিতা করেছে ওই সমাজের সর্বাগ্রে আলেম সমাজ। এরপরে ক্ষমতাশালী যে শ্রেণীটা, যাদের হাতে ওই সমাজের কর্তৃত্ব ছিল, তারা বিরোধিতা করেছে। প্রশ্ন হচ্ছে, এখনো যদি কেউ হেদায়া নিয়ে আসে, এখনো যদি কেউ সত্য নিয়ে আসে, এখনো যদি ইমাম মাহদি আসেন, ঈসা আলাইহিস সালাম আসেন, তাহলে জেনে রাখেন সর্বাগ্রে বিরোধিতা করবে এই সমাজের আলেম শ্রেণী যারা আছে। এদেরকে কেউ কিন্তু ঐক্যবদ্ধ করতে পারে না। সাধারণ মানুষ কিন্তু খুব সহজে ঐক্যবদ্ধ হয়ে যায়, কিন্তু আলেমদেরকে ঐক্যবদ্ধ করা সহজ নয়। সমাজে যে অনৈক্য, মারামারি, হানাহানি, যে বহু দলে বিভক্ত মুসলমানরা যে ঐক্যবদ্ধ হইতে পারছে না, তা প্রধানত কাদের কারণে? এই সমাজের আলেম শ্রেণী এবং যারা রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছে যারা, এই দুইটা শ্রেণীর কারণেই মূলত মূলত কিন্তু সাধারণ মানুষগুলি বহু ভাগে বিভক্ত হয়ে আছে।